আচ্ছা ভাবুন তো, এমন এক যুদ্ধের ময়দান যেখানে সৈনিকরা অদৃশ্য হয়ে শত্রুর পেছনে পৌঁছে যাচ্ছে। আকাশ থেকে লেজার রশ্মি সেকেন্ডের মধ্যে ড্রোন ধ্বংস করছে, আর বিশাল রণতরী থেকে তড়িৎ চুম্বকীয় শক্তিতে ছোড়া গোলা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি বেগে লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিচ্ছে। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও বর্তমান সময়ে এর অনেকগুলোই এখন বাস্তব। আমরা ছোটবেলায় আয়রন ম্যান বা স্টার ওয়ার্স দেখে ভাবতাম এগুলো কি কেবলই কল্পনা, কিন্তু আজ এই সময়ে দাঁড়িয়ে সেই উত্তরটি হলো না। যুদ্ধের ময়দান এখন এমন সব প্রযুক্তিতে ভরে উঠেছে যা দেখলে যে কেউ একে জাদুকরি বলে ভুল করবে। এমন সব বুলেট তৈরি হয়েছে যা বাতাসে পথ পরিবর্তন করে শত্রুকে খুঁজে নেয়, অথবা এমন একটি স্যুট যা পরলে আপনি চোখের পলকে অদৃশ্য হয়ে যেতে পারেন। আপনি কি প্রস্তুত ভবিষ্যতের এই ভয়ঙ্কর সুন্দর জগতের সাথে পরিচিত হতে? আজ আমরা কথা বলবো যা সরাসরি সায়েন্স ফিকশন থেকে বাস্তবে উঠে এসেছে। স্বাগতম বন্ধুরা হেইডেন্স ব্রেইন ফুডের আরও একটি এপিসোডে। তো চলুন শুরু করা যাক। সামরিক বাহিনীর ইতিহাসে সবসময়ই নতুন কিছু তৈরি করার প্রচেষ্টা ছিল, কিন্তু গত এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ম্যাটেরিয়াল সায়েন্সের যে উন্নতি হয়েছে তা যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। যেখানে আগে সরাসরি লড়াই হতো, এখন সেখানে রোবট আর এনার্জি বিম রাজত্ব করছে। এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে কেবল একটি উদ্দেশ্যে, শত্রুর চেয়ে এক ধাপ এগিয়ে থাকা। চলুন তালিকায় থাকা প্রথম প্রযুক্তিটি দেখা যাক। আমাদের তালিকায় শীর্ষে আছে লেজার ওয়েপন সিস্টেম বা হাই এনার্জি লেজার। এটি কোনো সাধারণ আলোর রশ্মি নয়, এটি কয়েক হাজার ডিগ্রি তাপমাত্রা তৈরি করে সেকেন্ডের মধ্যে স্টিলের পাত গলিয়ে দিতে পারে। আমেরিকার লাউস এবং ব্রিটেনের ড্রাগন ফায়ার এর উজ্জ্বল উদাহরণ। এর সবচেয়ে ক্ষতিকারক দিক হলো এর গুলি কখনো ফুরায় না। যতক্ষণ বিদ্যুৎ আছে ততক্ষণ এটি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে, আর এর এক একটি শটের খরচ মাত্র কয়েক ডলার, যেখানে একটি মিসাইলের দাম কয়েক কোটি টাকা। দ্বিতীয় প্রযুক্তি হিসেবে আমরা বলতে পারি এক্সো এক্সকেলেটন। এটি মূলত শরীরের ওপর পড়া এক ধরনের রোবোটিক কাঠামো। এটি পরলে একজন সাধারণ সৈনিক কয়েকশো কেজি ওজন নিয়ে অনায়াসেই পাহাড়ে দৌড়াতে পারে। এটি মানুষের পেশির ক্লান্তি দূর করবে এবং কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। ল্যাবে পরীক্ষায় দেখা গেছে এটি ব্যবহার করলে ভারী অস্ত্রের ওজন শরীরের ওপর অনুভূতিই হয় না। এর পাশাপাশি আছে ইনভিজিবিলিটি ক্লক। বিশেষ মেটা ম্যাটেরিয়াল ব্যবহার করে এমন আবরণ তৈরি করা হচ্ছে যা আলোর গতিপথকে বাঁকিয়ে দেয়, ফলে সেই বস্তুর পেছনে কি আছে তা সরাসরি দেখা যায়, কিন্তু বস্তুটি নিজে অদৃশ্য হয়ে যায়। এ কি হ্যারি পটারের সেই গল্পের মতো নয়? এবার ভেবে দেখুন একটি বুলেটের কথা, যা বন্দুক থেকে বের হওয়ার পর নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। একে বলা হয় স্মার্ট বুলেট। ডারপার এক্স্যাক্টো প্রজেক্টে এমন বুলেট তৈরি করা হয়েছে যা চলন্ত লক্ষ্য বস্তুকেও ধাওয়া করে। এর পাশাপাশি আছে ড্রোন সোয়ার্ম। শত শত ছোট ছোট ড্রোন যখন একসাথে মৌমাছির মতো আক্রমণ করে, তখন কোনো ডিফেন্স সিস্টেমই তা আটকাতে পারে না। বিজ্ঞানীদের মতে এটি হবে ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এখানে কোনো চালক থাকে না, ড্রোনগুলো নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেয়। সবচেয়ে অদ্ভুত প্রযুক্তিটি সম্ভবত ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। গবেষকরা এমন হেলমেট তৈরি করার চেষ্টা করছেন যা সরাসরি মস্তিষ্কের তরঙ্গের সাথে যুক্ত থাকবে। এর ফলে একজন পাইলট কেবল চিন্তা করেই তার ড্রোন বা যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে মানুষের চোখের পলক ফেলার আগেই মেশিন প্রতিক্রিয়া দেখাবে। এছাড়াও রেইলগান নামক এক বিশাল যন্ত্র নিয়ে কাজ চলছে, যা বারুদ ছাড়াই কেবল তড়িৎ চুম্বকীয় শক্তি ব্যবহার করে গোলা ছুটতে পারে। এই গোলার গতি শব্দের চেয়ে প্রায় 7 গুণ বেশি হবে, যার আঘাতে আস্ত একটি জাহাজ মুহূর্তেই ধ্বংস হতে পারে। এই প্রযুক্তিগুলো আমাদের একদিকে যেমন রোমাঞ্চিত করে, অন্যদিকে আতঙ্কিত করে। মানুষের বুদ্ধিমত্তা যখন কেবল ধ্বংসের কাজে এমন সূক্ষ্মভাবে ব্যবহৃত হয়, তখন প্রশ্ন জাগে, আমরা কি ভুল পথে এগোচ্ছি? সায়েন্স ফিকশন মুভিগুলোতে প্রায়ই দেখানো হয় প্রযুক্তি যখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পরিস্থিতি কেমন হয়ে যায়। বাস্তবেও কি তেমন কিছু ঘটবে? এই রোমাঞ্চ আর আশঙ্কার দোলাচলই এই বিষয়গুলোকে আকর্ষণীয় করে তুলেছে।
এই সময়ে দাঁড়িয়ে আমরা জানি যে হাইপারসনিক মিসাইল বা ডাইরেক্টেড এনার্জি ওয়েপন এখন আর ল্যাবের পরীক্ষা নয়, এগুলো সরাসরি মোতায়েন করা হচ্ছে। রাশিয়ার অ্যাভানগার্ড বা আমেরিকার প্যাট্রিয়ট আপগ্রেডগুলো এই মহাকাশ যুদ্ধের যুগেরই প্রমাণ। পৃথিবী এখন এমন এক শীতল যুদ্ধের দিকে এগোচ্ছে যেখানে যার প্রযুক্তি যত উন্নত সেই তত বেশি শক্তিশালী। সায়েন্স ফিকশন আমাদের স্বপ্ন দেখায়, আর সামরিক প্রযুক্তি সেই স্বপ্নগুলোকে কখনো কখনো দুঃস্বপ্নে পরিণত করে। তবে এই উদ্ভাবনগুলো সিভিলিয়ান জগতেও উপকার আসতে পারে, যেমন এক্সোস্কেলেটন প্যারালাইজড রোগীদের হাঁটতে সাহায্য করতে পারে। বিজ্ঞানের এই দ্বিমুখী তলোয়ার আমাদের কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। আপনার কাছে কোন প্রযুক্তিটি সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে কমেন্টে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনি কি জানেন একটি মিসাইল আসলে একটি উড়ন্ত রোবট? এটি কিভাবে উৎক্ষেপণের পর নিজের পথ নিজেই ঠিক করে নেয়? কেন আধুনিক মিসাইলগুলো র্যাডারে ধরা পড়ে না? এই বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সবসময়।